হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভ্লগ। আজ আমার জন্মদিন, আর হায়দ্রাবাদে তো আমরা একাই রয়েছি। গতবার তাও মা ছিল, অ্যান্ড এবার আমরা রয়েছি মাত্র 2.5 জন। সো আমরা কি করে আজকে সারাটা দিন কাটাই সেটাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সো স্টে টিউন। এখন কিন্তু সকাল 9টা বাজে, আর হায়দ্রাবাদে এবছর অন্যান্য বছরের তুলনায় প্রচন্ড গরম। আজকেও সেরমটাই হয়েছে, সকাল থেকে পুরো রোদ আর এত গরম বলার মতো নয়। আর বাবা ছেলে বেরিয়ে পড়েছে সকালবেলা ব্রেকফাস্ট আনার জন্য। আমার হাজবেন্ড বললো যে ব্রেকফাস্ট আর বানানোর দরকার নেই, বাইরে থেকে নিয়ে আসছি। আর আমার দোসাও খেতে ইচ্ছে করছিল, সো সেটাই আনতে গেছে। আর আমি ভাবলাম যে গরমের মধ্যে হালকাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর আজ আমি দুপুরে রান্না করব চিকেন স্টু, কারণ কাল আমরা একটু বেরিয়েছিলাম আর গরমের মধ্যে পিৎজা খেয়ে ফেলেছিলাম গাইস, যে কারণে আমার বাচ্চার রাতে একটু পেটে ব্যথা হয়েছিল। সো আমি ভেবেছি যে একদম হালকা চিকেন স্টু করব, আর কিছু রান্না করব না। অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। চলে এসেছি আমাদের দোসা। কেমন গরম দেখো, জল পড়ছে মাথা দিয়ে। দোসা আনতে গেছিলে? হ্যাঁ। ও মা, ঘেমে গেছো তো তুমি। এটা হচ্ছে কোকোনাট চাটনি, এখানকার আমার ফেভারিট, খুব সুন্দর বানায় এটা। আমার ব্রেকফাস্ট ডান, আর আমার এন্ট্রি হয়ে গেলো কিচেনে। আমি এখন রান্না করব, কিন্তু তার আগে আমার একটা কাজ বাকি রয়েছে। আমার কিছু জামা কাপড় কাচতে দেওয়া রয়েছে, সেগুলো আগে কাচতে দিয়ে দেবো, দেন আমি রান্না করব। আমার রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাবো আমার বাচ্চাকে স্নান করাবো, দেন আমি কিন্তু নিজে স্নান করবো। আজকে এত গরম যে ও কিছুই খেতে চাইছে না, তাই ওকে একটু ইয়োগার্ট দিয়েছিলাম, আর এখন দিচ্ছে এই যে একটু আখের জুস। নাও, খাও 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 খাও। একটু ফ্লুইড দিলে হয়তো গরমে একটু রেহাই পাবে। নাও 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 নাও। স্নান করে কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার ছেলেকে খাওয়াতে বসবো, দেন আমরা নিজেরাও লাঞ্চ করব। সো চলো। তো লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন আমার হাজবেন্ড বলছে যে চলো বাইরে ঘুরতে যাব। সো আমাদের তো কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম এত গরমে কোথাও বেরোবো না, বাড়িতে একটু সন্ধ্যায় কেক টেক কাটবো। বাট আমার হাজব্যান্ড বললো যে চলো বাইরে থেকে ঘুরে আসি, আমাদের বাচ্চারও ঘোরা হয়ে যাবে আর আমাদেরও বেরোনো হয়ে যাবে। সো এখন ওটার জন্যই তৈরি হব, অ্যান্ড চলো দেখা যাক কোথায় নিয়ে যায়। এখন তো বিকেল হয়ে গেছে, বাট এখনো টেম্পারেচার কিন্তু কমেনি, প্রচণ্ড গরম বাইরে। তো আমি সেরকমভাবে তৈরি করব নিজেকে, যাতে বেশি গরমও না লাগে আর আমার কমফোর্টেবলও লাগে। আর এই ফাঁকে আমি দেখো আমার নেলসগুলো করে নিয়েছি। আমি পার্লারে গিয়ে বা স্যালনে গিয়ে নেলস করি না, কারণ আমার বেবি আছে, অ্যান্ড আমি এই ফেক নেলসগুলোও লাগিয়ে নিয়েছি। এগুলো মিশো থেকে আমি পারচেস করেছি, কিন্তু ভীষণই কিউট দেখো। আর টেম্পোরারি নেলস আমার আমার জন্য খুবই হেল্পফুল, কারণ বেবি থাকলে তো এরকম বড় বড় নেলস করা যায় না, বাট আমি টেম্পোরারি লাগিয়ে নিয়েছি। সো আমি আমার বার্থডের জন্য সাবানা থেকে এই ড্রেসটা অর্ডার করেছিলাম। এটা আমার অনেক অনেক পছন্দের একটা ড্রেস, আমি অনেক দিন ধরে মানে দেখে দেখে এই জামাটা কিনেছিলাম, অ্যান্ড সো আজকে আমি পরবো। আমি ভীষণ এক্সাইটেড। এটা একটা মেশ ড্রেস। তো এই হচ্ছে, ভীষণ প্রিটি অ্যান্ড সফট, ভীষণ সফট। আর হায়দ্রাবাদে যে গরম, এটা আমার জন্য খুবই কমফোর্টেবল হবে। এই যে ড্রেসটা আছে হলটার নেকের মধ্যে, ভীষণই সফট, আর কালারটা প্রচণ্ড প্রচণ্ড কিউট, একটা বার্গান্ডি কালারের মধ্যে রয়েছে। সো চলো তৈরি হওয়া যাক। তো এটা ছিল আমার ফাইনাল লুক আফটার ওয়ারিং দ্য ড্রেস। এটা আমার খুব খুব পছন্দ হয়েছে, এত সুন্দর ফিট করেছে বলার মতো নয়। বাইরে প্রচণ্ড রোদ ছিল, তাই একটা শ্রাগ নিয়ে নিয়েছিলাম যাতে ট্যান না পড়ে। দেখো তো আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। আমি এখানে আসার পরেই বুঝতে পেরেছি কিছু একটা হতে চলেছে। যেমনটা ভাবা তেমনটাই ঠিক হলো। আমার জন্য আমার বর সারপ্রাইজ প্ল্যান করেছে, আমার জন্য এই প্রাইভেট থিয়েটারটা বুক করেছিল।
তো হায়দ্রাবাদে কিন্তু এরকম প্রাইভেট থিয়েটার প্রচুর রয়েছে, যেখানে বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে বেবি শাওয়ার থেকে প্রপোজাল সমস্ত কিছুই হয়। শুধুমাত্র বুকিং করলে কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওরা করে রাখে, কেক কাটিং থেকে ফটোগ্রাফি এভরিথিং। আর এখানে একটা মজাদার বিষয়, কিন্তু তুমি নিজের পছন্দ মতো মুভিও দেখতে পারো। তুমি 1.5 ঘন্টার জন্য বুকিং করতে পারো, আবার 3 ঘন্টার জন্য বুকিং করতে পারো, প্রাইস কিন্তু ভ্যারি করে। তো আমার হাজবেন্ড কিন্তু 1.5 ঘন্টার জন্য বুকিং করেছিল। আমরা কেক কাটিং করলাম, দেন কিন্তু আমরা ডান্স করেছিলাম, আর আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম। এখানে কিন্তু বিভিন্ন রকমের স্ন্যাক্সের ব্যবস্থাও রয়েছে। হায়দ্রাবাদে কিন্তু কাজের সূত্রে অথবা পড়াশোনার সূত্রে অনেকেই থাকে, যার ফলে কিন্তু বার্থডে সেলিব্রেশন সেভাবে হয়ে ওঠে না। বাট এখানে এরকম বিকল্প ব্যবস্থা প্রচুর রয়েছে। 2 থেকে 15 জন অবধি বন্ধু বান্ধব নিয়ে তুমি কিন্তু পার্টি করতে পারো। বাড়িতে কিন্তু অনেক সময় হয়ে ওঠে না বার্থডে সেলিব্রেশন, যেমন আমার ক্ষেত্রেই হয়েছিল। আমার জন্য চাপের হয়ে গিয়েছিল, তাই আমার বর কিন্তু এটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, যার জন্য আজকের দিনটা আমরা সুন্দরভাবে এনজয় করতে পারলাম। যাই হোক, দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফটোশুট হচ্ছিল এখানে। ওরা কিন্তু ভীষণই ফ্রেন্ডলি। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমার জন্য ছিল ভীষণ স্পেশাল, তার জন্য বরমশাইকে অনেক থ্যাঙ্কস। আর এখন প্রায় রাত্রি 8টা, অ্যান্ড আমরা হালকা পাতলা ডিনার করব আর বেবিকেও খাবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।